পায়ে রিক্সা চলে সেটা ঠিক আছে, কিন্তু অটো রিক্সাটা হয় কি আমরা একটু দ্রুততার সাথে যাতায়াত করতে পারি। অটো রিক্সা বন্ধ করে দিচ্ছে, এই দিকটা ভালো কাজ করছে। পুলিশ প্রশাসন চাকরি করে, ওর গাড়ি আছে কয়টা জানেন? এক একজনের 27টা 28টা করে গাড়ি। রাস্তাঘাটে যে দুর্ঘটনা, এটা থেকে রেহাই পাওয়ার জন্য অটো রিক্সা বন্ধ হওয়াটাই আমার মনে হয় ভালোই করতেছে। হ্যাঁ, পায়ে রিক্সা চলে সেটা ঠিক আছে, কিন্তু অটো রিক্সাটা হয় কি আমরা একটু দ্রুততার সাথে যাতায়াত করতে পারি, এবং এটা আসলে আমাদের জন্য ভালো। আমরা ইউজ টু হয়ে গেছিলাম একটা ইয়েতে, একটা সময় কি ইউজ টু হয়ে গেছি। এখন দেখা যায় বের হয়ে যখন অটো রিক্সা না দেখি, তো নিজেদের কাছে একটু টাইম মেনটেনের প্রবলেম হয়ে যায়। আর পাশাপাশি অটো রিক্সা বন্ধ করাটা আমি মনে করবো যে একটা খারাপ সিদ্ধান্ত, কারণ তারাও তো মানুষ। এখন হঠাৎ করে যখন আপনার অটো রিক্সা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো মানুষ যারা অটো রিক্সায়, তাদের মানে পরিবারের একমাত্র চলার সম্বল যেটা, একমাত্র জীবিকা নির্বাহের জন্য যারা আয় করে, তারা যদি একমাত্র লোক হয়, সেক্ষেত্রে সে যদি অটো রিক্সাটা চালায়, দেখা যায় হঠাৎ করে বন্ধ করাতে তাদের কিন্তু আরেকটা জীবিকা নির্বাহের একটা পথ বেছে নিতে কিন্তু সময় লাগবে। তাই আমি মনে করবো যে এটা সিদ্ধান্তটা মানে হুট করে একটা সিদ্ধান্ত নয়, এটা ঠিক না। আমাদের অটো রিক্সা আমরা যেহেতু অভ্যস্ত হয়ে গেছি, একটা মানুষের পরিবার চলতেছে একটা অটো রিক্সার মাধ্যমে, সেটা বন্ধ করাটা কোনো সঠিক সিদ্ধান্ত নয়। গরিব মানুষ, আমাদের মতামতের কোনো মূল্য আছে? এটা পুলিশ প্রশাসন চাকরি করে, ওর গাড়ি আছে কয়টা জানেন? এক একজনের 27টা 28টা করে গাড়ি, দৈনিক জমালায় 350 টাকা করে। আর মধ্যম শ্রেণী যারা, ওরা চাকরি বাকরি নাই, একটা অটো কিনা চালায়, এক সেফ ব্যাটারি 4টে ব্যাটারি 24,000 টাকা দাম। ওইটা কিস্তিতে লয়ে চালায়, ওইটা দিব বন্ধ করে, ওইটা ভাই অবৈধ। তাহলে ওইটা অবৈধ হইলে এটা বাংলাদেশে ঢুকলে কিভাবে? এটা তো বাংলাদেশে তৈরি হয় না। আর প্রশাসনও বা এইটা ব্যবসা করে কিভাবে? এরা তো চাকরি করে খায়। আমাকে ওটা বন্ধ করার আগে যে প্রশাসনেরটা আছে ওটা বন্ধ করে দেব, তারপরে আমরা এমনি পুজা দেবো। গরিবের পেটে তো সব দিক দিয়ে দিতে আছে লাভ কি? এটা তো কয়ে লাভ নেই। আমার গরিবের কথা, এই যে আপনি নিতে আসেন, এটা তো কোনো ফল হবে বলে মনে হয় না। ঠিক আছে, এখন তোর যার মূল্য তার বর্তমান মনে হয় যে শেষ যেমন আইসে থেকে এরকম রইতে আছে। আমরা পরিচিতি শিকার পামা। ঠিক আছে, এখন আপনার বাকিটা আপনি বিবেচনা করেন। অটো রিক্সা বন্ধ করে দিচ্ছে, এই দিকটা ভালো কাজ করছে। তবে অটো রিক্সায় চলা অবস্থায় অনেক লোক পঙ্গু হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি অবস্থায় আছে এখনো, কিন্তু ভবিষ্যতে থাকবে। তো অনেক পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, যা অ্যাক্সিডেন্টে এমনভাবে হয় যা ওই লোক আর জীবনে কিছু করে খাওয়ার কোনো রাস্তা থাকে না। হয়তো অ্যাক্সিডেন্ট হলে যে ড্রাইভার সেও হয়, যে প্যাসেঞ্জার উনি তো আরো মারাত্মকভাবে হয়। কাজেই বন্ধ করছে, একদিকটা ভালো হয়েছে। জনগণের জন্য অ্যাক্সিডেন্ট থেকে অনেক লোক বেঁচে যাবে। অটো রিক্সাগুলো বন্ধ হওয়ার যে সিদ্ধান্ত নিছে ম্যানেজমেন্ট, এটা আশা করি অনেক ভালো। কারণ তারা চলতে গেলে দেখা যায় যে তারা যে ডান দিকে গেলে তারা দেখে না, হুট করে ডান দিকে নিয়ে নেয়। তো পাশে যদি একটা হুন্ডা থাকে বা যে কোনো জিনিস থাকলে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যেমন আমি 2বার চলার সময় আমার লকিন গ্লাস ভেঙে গেছে তাদের সাথে। মোর সিগন্যাল একরকম সিগন্যাল নাই, হুট করে ঘুরে জায়গা। এই কারণে তো রাস্তাঘাটে চলাচল করা খুব সমস্যা। মানুষ তো দূরে যাত্রীর জন্য চলন্ত মনে করেন বাস আছে, সিএনজি আছে, চলতে পারে। যে রাস্তাঘাটে যে দুর্ঘটনা, এটা থেকে রেহাই পাওয়ার জন্য অটো রিক্সা বন্ধ হওয়াটাই আমার মনে হয় ভালোই করতেছে। এটা মোটামুটি আসলে ভালো, যদি হেলমেট ছাড়া তেল থাকে তাহলে ভালো। মানে হেলমেট প্রতিটা বাইকারদের জন্য খাবো আর নিজেদের টুকটাক করে চলতে আর কি। বন্ধ হলে তো আমাদের সমস্যা। মেন রোডে না উঠুক, ভিতরে ভিতরে চলুক, তো চলুক আর কি। হ্যাঁ, লাইসেন্স দেখ সরকার, সমস্যা কি আছে? বাদ না বাইর গেলে সবাই নিতে হবে না এত টাকা দিয়ে। গাড়ির দাম তো বেশি, আর এইগুলা গাড়ির দাম তো কম, অল্প টাকার ভিতরে তো মোটামুটি চলে।